সদর হাসপাতালে চায়ে ঘুমের ওষুধ মেশানোর অভিযোগ, অচেতন ৩ রোগীর পরিজন। সিউড়ি সদর হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য নির্দিষ্ট আটচালা এলাকায় চা খেয়ে অচেতন হয়ে পড়ে থাকার অভিযোগ উঠল ৩ ব্যক্তির বিরুদ্ধে। তাদের দাবি, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। পরে ওই ৩ জনের কাছে থাকা টাকা পয়সা নিয়ে চা বিক্রেতা চম্পট দেয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গতকাল রাত 8:30 নাগাদ এক পরিবারের সদস্যকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই কারণে পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালের নিচে রোগীর পরিজনদের থাকার জন্য নির্দিষ্ট আটচালা এলাকায় ছিলেন। অভিযোগ, রাতে এক চা বিক্রেতা সেখানে চা নিয়ে আসে। ৩ জন ব্যক্তি ওই চা কিনে পান করেন। চা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই ওই ৩ জনকে অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখা যায় বলে দাবি করেন আশেপাশে থাকা অন্যান্য রোগীর পরিজনরা। ভোরবেলায় তাদের পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এরপর তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই চায়ের সঙ্গে ঘুমের ওষুধ জাতীয় কোনো পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা রয়েছে। অভিযোগ, চা খাওয়ার পর ৩ জন অচেতন হয়ে পড়ার সুযোগে তাদের কাছে থাকা নগদ টাকা পয়সা নিয়ে চা বিক্রেতা সেখান থেকে পালিয়ে যায়। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্তে হাসপাতাল চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চা বিক্রেতার পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করার প্রস্তুতি চলছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন অভিযোগ সামনে আসায় রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সত্যতা এবং অভিযুক্ত ব্যক্তির সন্ধানে তদন্তের দিকেই এখন নজর। কালকে রাত্রে আমরা খাওয়া দাওয়ার, আমার তো পেশেন্ট আছে, কাছের ঘরে পেশেন্ট আছে, আর এই ঘরে আমার ওইটা আমার দাদু মঙ্গল টম, যেটা তার স্ত্রী এখানে ভর্তি আছে। তো মঙ্গল টম ডাকলো যে এই ধারে আই, এই ধারে থাকবো, রেস্ট করবো। তো ট্রেনে চালায়, আটচালা যাকে বলছে আর কি, ওখানে শুলাম, খাওয়া দাওয়া করে ওখানে শুলাম। রাত 11টা 11:30 জানাটা বাজে। চা চা নিয়ে একজন, ওদের চিনি না, চা চা কোথায়, চা বালা কোথায় নাম। তো চা নিলাম, ওই যে চা খেলাম, বাস একটা পর চাটা খাওয়ার একটু পর গল্প করতে করতে চোখগুলো আঠার মধ্যে চলে আসছে, একদম লেগে গেছে। আমি শুনলাম 3 জন, তারপর ঘুমিয়ে যান। জিনিস বলতে আমার 5টা পুজো পাওয়া যাচ্ছে না, ওতে 400 টাকা মতন ছিল। ওর কাছে পার্সে কাগজ আছে, আর ওই দাদাটা বলছে যে আবার 2000 টাকা আর ছিল, ওইটাও নেই। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে এটা আমরা কি করে জানবো? চা না চা, যখন আমাদের সকালবেলা উঠছি, উঠতেই পারছি না। অনেক সময় বলছে ওট ওট, আমাদের যে রিলেশনের লোকগুলো আছে এসছে, যারা মা বাবার আছে, ওটে ওটে কতক্ষণ ঘুমায়, কটা বাজছে, 7টা 8টা বাজছে। হ্যাঁ, ওই 7টা 8টার সময় উঠতে দাঁড়াইতে আর পারছি না, উঠে আমরা দাঁড়াইতে পারছি না, গাটা পুরো লটাইছে। হসপিটালের বাইরে বলে বলে এই তো তোমার, হ্যাঁ পেশেন্টের যেখানে দেখলেন। বাড়ি আমার দুবরাজপুর লাইন, গ্রাম আহমদপুর, ননিচড়া ডোম। মানুষ ছিল না, ওরা ঘুমাইছিল, আর ঠিকঠাক কাগজ আমার ছিল না। আমার বললে যে তোমরা নিয়ে এসো এখান থেকে। আমরা ঠিকঠাক কাগজটা আনলাম দেবো যে চা খাও, আমি চা খাবো না, আমি পাশে ঘুমাই যাবো, ঠিকঠাক কাগজ থেকে ঘুমাবো। সকালবেলা ওই থেকে শুনতে পেয়েছি যে বড় উঠেছে, আর মেয়েটা এসে উঠেছি, বাবা উঠো বাবা উঠো, তো উঠছেই। সকালে আমরাও উঠলাম, দেখলাম তো 3 জনাই উঠছে না। ও 8:30 হবে চা খাবো, চা খেয়েছিল তখন আর জানি না, তো সকালবেলায় উঠেছি তার উঠছে। চা খাওয়ার পরে কি চা করবো, আমরা ঘুমাইছি এই ধারে, ওরা ঘুমাইছে এই ধারে। চায় কিছু মেশালা ছিল, তাছাড়া কি হোক আমার বলছে চা খাও না, আমি চা খাবো, ভাত মাছ খেয়ে এলাম তখন।
হ্যাঁ, এই সিউড়ি হাসপাতালে এই বারান্দা মতো রয়েছে এই জায়গাতে। এরকম সুবিধা করাতে চান তাদের কি টাকা পয়সা কিছু চলে? হ্যাঁ, টাকা পয়সা ছিল, একজনের কাছে 6,000 টাকা ছিল, আরেকজনের কাছে 200 টাকা ছিল, আরেকজনের কাছে কত ছিল ওটা বলতে পারছি না। ঠিক আছে, পারিনি। অনেক মানুষ ছিল, আমরা এভাবে ছিলাম, লাইন ছিল না এখানে, মানে লাইন দিয়ে লোক ছিল। রাত্রে রাত আমরা 8:30 9টা এরকম হবে, চা খেয়েছিল। ওই ঘুমাইছিল, ঘুমাই বললাম আমরা যে সকালবেলা চললাম, চলো ইমার্জেন্সি ভর্তি চলো। ওই চুপচাপ ছিল, নিয়ে আবার খানিক আগে পরে ইমার্জেন্সি নিয়ে গেলো। হ্যাঁ, কি হলো? তখন পুলিশ এলো, বলি কি হলো না আমাদের ওইখান তিনজন আছে, ওরা এলো, বাড়ি দিয়ে বাড়ি একজনের আমোদপুর বটে, একজনের ভাড়া কাজপুরে বটে, আরেকজনের বলতে পারছি না, ওরা ওই সাইডে গেল তো খরচ। হ্যাঁ, আমি হ্যাঁ পরিচিত ছিল, একজন পরিচিত ছিল। আমার পেশেন্ট আছে, ওপরে ওয়ার্ডেরও পেশেন্ট আছে।